कैसे हो आप सब लोग दोस्तों। आशा करती हूँ आप सब लोग बहुत बढ़िया होंगे। उप्स, भूल हो गई, सॉरी। मैं तो आज से बंगाली में साउंड दूंगी। मुझे मतलब याद नहीं रहा, तो ठीक है। আজ থেকে আমি বাংলায় কথা বলবো আপনাদের সাথে। আর আপনারা সবাই কেমন আছেন? গুড মর্নিং, সুপ্রভাত। তো আমি কালকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কি আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার কালকে একটু মাইগ্রেনের প্রবলেম হচ্ছিল, তো সেজন্য কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি। আমি কালকে একটু বাইরে বেরিয়েছিলাম। দেখো, আমি একটা কালো রঙের স্লিং ব্যাগ নিয়েছি। এটা আমি 2 বছর আগে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে একই কালারের দুটো, মানে দুজনে আমরা দুটো স্লিং ব্যাগ কিনেছিলাম শ্রী লেদার্স থেকে। আর সাথে চুলটা খোলা আছে, কারণ কি আজকে বাইরে তেমন রোদ নেই, তো ধুলোর ব্যবহারও নেই, বৃষ্টি হয়েছে। সাথে ছাতা নিচ্ছি, কারণ কি বৃষ্টি যখন তখন চলে আসছে, তো ছাতাটা নেওয়া অবশ্যই জরুরি। আমি একটা ম্যাক্সি ড্রেস পরেছি, একটা পা অব্দি লম্বা, এটা পার্পেল কালারের, একটা হালকা পার্পেল কালারের। কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। এই কালারের যে এই ড্রেসটা আমার মনে খুবই ফেভারিট। আমি এটা অনলাইনে কিনেছিলাম। এটা পরতে খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর। সাথে আমি একটা পেন্ডেন্ট পরেছি, মানে পেন্ডেন্ট সহ একটা হার পরেছি, ছোটো নেকলেস মতন। এটা আমার দিদি আমাকে কিনে এনে দিয়েছে। ও মেলাতে গেছিলো, সেখান থেকে। দেখতেই পাচ্ছ বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, অনেকটাই বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। মানে কি অস্বস্তিকর। হলে ভালো করে হয়, মানে কুয়াশার মতন সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সাথে রয়েছে আমার একটা কানের দুল, ছোট্ট মতির একটা কানের দুল রয়েছে। আর হ্যাঁ, চশমাটা পরতে হবে, কারণ কি চশমা ছাড়া আমি অন্ধ লাগি। মানে আমার দেখতে একটু সমস্যা হয় দূরের জিনিসগুলো, কারণ আমার চোখের পাওয়াটা মাইনাসে রয়েছে। আর ছাতাটা অবশ্যই দরকার, ছাতা ভুলে গেলে হবে না। ও, আমি হেডফোনটাও ভুলে গেছিলাম, ওটা নিতে আবার ফিরে এসেছি। মানে আমি এই নিয়ে দুবার ফিরে এসেছি, একবার চশমা নিতে আর একবার হেডফোন নিতে। আমি সব কিছুই ভুলে যাই, মানে যে দরকারি জিনিসগুলো হাতের কাছে রাখি তাও ভুলে যাই। তো এবার ফাইনালি রেডি হয়ে গেছি, চশমা, মানি ব্যাগ, হেডফোন সবই নিয়ে নিয়েছি। তো আমি একটা টোটো ধরেছি, টোটো ধরে একটা জায়গায় যাচ্ছি। সেখান থেকে আমি একটা আন্টিকে রিসিভ করব। রিসিভ করার পর তারপরে আমি মানে আমাদের বাড়িতে একটা আন্টি আসবে, তো তাকে রিসিভ করার পর আমি বাজারের কাজও মেটাতে হবে, সেই সঙ্গে তারপর বাড়ি ঢুকবো। তো তোমাদেরকে একটা সুন্দর একটা জায়গা দেখাবো। একটা সুন্দর একটা জায়গায় আমি যাব। জায়গাটা খুব সুন্দর, মানে একটা ঝিল ওখানে। মানে আগে যখন ঝিলটা দেখেছি, ঠিক 1 মাস আগে মতন, ঝিলটায় জল অনেক কম, মানে জল মানে খুবই কম ছিল। আর এখন ঝিলটার অবস্থা দেখো, সবাই বসে আছে ছিপ নিয়ে, এখানে জাল, পুরো একদম জাল ফেলে পুরো মাছ ধরা হচ্ছে। সবসময় জাল ফেলে মাছ ধরছে এখানে, কিন্তু এটা লিমিটেড। কিন্তু এখন অবস্থাটা খুবই শোচনীয় হয়ে গেছে। ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা ডুবে গেছে। ওর নিচটা পুরো মানে ডুবে গেছে, চারিদিক পুরো ডুবে গেছে। যে রাস্তায় কিছু, মানে কালকে পর্যন্ত এই রাস্তায় জল ছিল, মানে এপার আর ওপার দুইটো পার, মানে একটা ব্রিজ মতন আছে। এই ব্রিজের দুই পারে নদীটা রয়েছে, নদী মানে ঝিলটুকু রয়েছে। তো এটা একটা অ্যাকচুয়ালি ঝিল, যেটা নদীর সাথে কানেক্ট আছে, কিন্তু মানে ওই বাওর বলা হয় এটাকে, ঠিক আছে, অশ্বক্ষুরাকৃতির হ্রদ মতন। এই জায়গাটা একসময় নদীর সাথে কানেক্টেড ছিল, মানে যেটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে অ্যাকচুয়ালি, সেই হ্রদটা এটা হচ্ছে কেটে, মানে নদীটা বেরিয়ে গেছে, আর এই ঝিল বা হ্রদটা এখানে রয়ে গেছে। তো এটাকে লিজ নিয়ে, মানে এখানে মাছ ছাড়া হয়, মাছ ধরা হয় সবসময়। জেলেরা কিছু পারমিটেড মানে লোকেরা আছে, তারা এখানে মাছ ধরে। কিন্তু এখন অবস্থাটা খুবই খারাপ, মানে অন্যান্য পুকুর, নালা, নর্দমা পুরো ভেসে এসে চারিদিকে। আর ওই দেখো দূরে কাশফুল হয়েছে, কি সুন্দর না। ওই যে মাঠটা দেখছো, ওখানে আমরা মানে দৌড়াতে আসতাম, কিন্তু পুরো সব ডুবে গেছে, সব জলে একাকার। মানে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটার একতলার ওখানে পুরো মানে একদম ডুবে গেছে। ওগুলো কিচ্ছু, মানে একদম পরিষ্কার। ওখানে বাড়ির সামনে বড় চড়ো রাস্তা, আর রাস্তাটা কতটা উঁচু ছিল, সব ডুবে গেছে। চারিদিকে পুরো জল আর জল হয়ে গেছে। এই যে রাস্তাটা থেকে যাচ্ছি এখন, এই রাস্তাটার ওপরেও, মানে এপার ওপার পুরো মাছ একদম যাওয়া আসা করছিল। দেখো কি অবস্থা। এইখানে আমরা এই মাঠটাতে আগে মানে দৌড়াতে আসতাম, এই মাঠটা পুরো একদম ডুবে গেছে। ওই যে দূরে কাশফুল দেখতে পাচ্ছ, কি সুন্দর কাশফুল হয়েছে না? খুব সুন্দর কাশফুলগুলো। মানে ইচ্ছা হচ্ছে নিয়ে যাই, কিন্তু মানে ভয়ও লাগছে। মানে এখন আমি যাব না, এখন আমাকে মার্কেট যেতে হবে, একটা আন্টিকেও রিসিভ করতে হবে, সো আমি এখন যাব না। দেখো পুরো মাঠটা ডুবে গেছে। মাঠ বলে কিছু বোঝাই যাচ্ছে না। যখন শুকনো থাকবে সেদিনকে একদিন তোমাকে ভিডিও করে দেখাবো মাঠটা কেমন। এমনি যেমন খেলার মাঠ হয়, এখানে সবাই ফুটবল, ক্রিকেট, এমনি বাচ্চারা যেমন খেলে। আর সকালে অনেকে এক্সারসাইজ করে, সকাল সকাল আমরা যখন আছি তখন অনেকে ক্রিকেট, ফুটবল খেলে। তো সবই ডুবে গেছে চারিদিকে। আর মাছ তো এপার ওপার দিয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছিল কিছুদিন আগে শুনলাম, এখন অবশ্য নেই।
তো দেখো কি সুন্দর ছোট ছোট ফুল হয়েছে। এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে। এই গাছটা আমি ভেঙে দুটো ডাল বাড়িতে নিয়ে গিয়ে বসাবো আমি। আমার খুব পছন্দ হয়েছে এই গাছটা। তো আমার কালকে যে ব্লগটা ছিল সেই ব্লগটা আমি আর করিনি। তো আজকের দিনের এই ব্লগটা আজকের দিনের ব্লগটা দেখাচ্ছি। এটা আমি 26 তারিখে সকালে আমি উঠেছি। ওঠার পরে একটুখানি মা দুধ চা দিয়েছিল, ওটা খাবো। আর সাথে রয়েছে মিষ্টি, কারণ কালকে বাড়িতে অনেকগুলো মিষ্টি আনা হয়েছিল। তো কালকে মাথাটা এতটা যন্ত্রণা করছিল, আমি রাতের বেলা তেমন আর কিছু খাইনি, আর পেটটাও খুব ভরা ছিল বলে কেমনটা অস্বস্তি হচ্ছিল। আমি কালকে কিচ্ছু আর খাইনি বেশি এক্সট্রা। আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। বেশি আর রাত করতে পারিনি কালকে ওই জন্য আমি ব্লগটাও দিতে পারিনি। আজকেও দেখতে পাচ্ছ অঝোরে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকেও হচ্ছিল। ওয়েদার তো ঠিকঠাক আছে, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ কালকে আমার জল খাওয়া হয়নি। বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য নিজে আমি জল খাবো সেটা ভুলে গেছি। জানি না কেন, বৃষ্টি হলে তারপরে শীতকালে আমার জল খাওয়াটা কম হয়ে যায়। গরমকালে জলটা তেষ্টা পায় তখন ঠিকঠাক জলটা খাই, কিন্তু এই বর্ষা পড়লে আমার জল খাওয়াটা কেমন জানি কমে যায়, ভুলে যাই জল খেতে। যখন প্রচণ্ড তেষ্টা পায়, গলাটা একদম শুকিয়ে যায়, তখন আমি জল খাই। তো আমার কিছু স্টুডেন্ট পড়তে এসছে এখন, তো ওকে পড়াচ্ছি। তো ও যখন পড়ছিল তখন এত জোরে বৃষ্টি আসলো, আর বাইরে একটু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি নিয়ে এসে ভেতরে রাখলাম। এই সময় আমার মা ডেকেছে। মার সকাল সকাল আজকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো মা ফল প্রসাদ দিয়েছে। মা হচ্ছে বাতাসা দিয়েছে, সঙ্গে মৌসুমি লেবু রয়েছে, আপেল রয়েছে। তো এই সময় বাজারে প্রচুর পরিমাণে আপেল আর মৌসুমি লেবু, আমাদের এই বাজারে তো খুবই পরিমাণে উঠছে। জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, কোথায় উঠছে কিনা। আমাদের বাজারে খুব এখন আপেল উঠছে। বাবা প্রচুর আপেল আর মৌসুমি লেবু আনছে, ওই জন্য রোজই এইসবই দেওয়া হচ্ছে। আর মা এখানে মার খাজানা, মার যে মশলার খাজানা, মার যত রকম মুদিখানার খাজানা, সেগুলো খুঁজছে, কারণ মা এখন রান্নার জন্য জিনিসপত্র বার করছে। তো এখানে আমি এসে মাকে জিজ্ঞেস করছিলাম আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হবে। তো মা বলছে যে আজকে এত সুন্দর আবহাওয়া, তো ডালে চালে খিচুড়ি করবে, আর সাথে ডিমের ভাজা, আর যা আচার থাকবে। হবে কি না? আমি বলছি হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। এত সুন্দর ওয়েদারে খিচুড়ি ছাড়া কোনো কথাই জমে না। বাঙালির তো খিচুড়ি, এমন ওয়েদার খিচুড়ি সাথে ইলিশ মাছ, এগুলোই চলবে। বাঙালিরা খুবই খাদ্যরসিক, ঠিক আছে। বাঙালিদের ওয়েদারের ওপর খাদ্য প্রচুর পরিমাণে নির্ভর করে। তো মা এখানে রান্নাঘরে চলে যাচ্ছে, আর আমি আসলাম একটুখানি ছাদে। দেখো ছাদে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গাছপালা একদম পুরো নতুন করে যেন একদম আমরা প্রাণটা ফিরে পেলো। যা গরম পড়েছিল, তারপর একটা বৃষ্টি হওয়া খুবই দরকার ছিল। আর দেখো এখানে যে বাঁশ লাগানো আছে, যেটার থেকে আমরা দড়িটা নিয়ে জামা কাপড় রোদে শুকিয়ে দিই, তাতে কি সুন্দর ছোট ছোট ফাঙ্গাস হয়েছে, ছত্রাক জাতীয় হয়েছে। কি সুন্দর কালারটা, কমলা কালারটা, হালকা কমলা কালার। আমার তো খুবই পছন্দ হয়েছে রংটা। এই রঙের ড্রেসও আমার খুব পছন্দ হয়, হালকা বেশ কমলা কালার হবে। কিন্তু এই কমলা কালারের, হালকা কমলা কালারের কোনো ড্রেস আমার নেই। তো এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। কিছুটা বৃষ্টিতে ভিজেও নিয়েছি। দেখো কি পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এখানে আমি গান করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি। খুব ভালো লাগছিল এতদিন পর বৃষ্টি হয়ে। নাচ গান সবই করছি, আমার মনে এখন খুব ময়ূরের মতন আনন্দ লাগছে যেন। প্রচণ্ড পরিমাণে মুষলধারের বৃষ্টি হচ্ছে, কি বলি। এই সময় যদি আমি তোমাকে সাউন্ড শোনাতে পারতাম, একদম সে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। টিন থেকে একদম এত জল পড়ছে, পুরো ছাদ একদম ভেসে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার প্রথম দিকে বৃষ্টি হয়নি, কিন্তু লাস্টের দিকে এবছর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখন এই রাতের বেলা আমি যখন ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, এই সময়তেও ভালোই বৃষ্টি, সারাদিন টিপটিপ করে হচ্ছে, কখনো মুষলধারে আসছে, কখনো আবার থেমে যাচ্ছে। আর আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা ছিল সেটা তো ভেসে গেছিলো, এক সপ্তাহ টানা রোদে আবার শুকিয়ে একটু গেছিলো, আবার এখন আবার ভেসে গেছে পুরো, একদম চারিদিক থেকে জল উঠছে। আমাদের সামনের যে বাগানের ছোট্ট জায়গা, ওখান থেকে পুরো পুরো জল উঠছে নিচের থেকে।
আমার স্নান হয়ে গেছে, স্নান করার পর খেতে আসবো। মা বললো একটা ডিমের আমলেট করতে, মানে আজকে খিচুড়ি আর ডিমের আমলেট, তো সেই জন্যই রান্নাঘরে এসে আমি একটুখানি লঙ্কা, একটুখানি আদা, এগুলো একটু গ্রেট করে নিয়েছি। এই ছোট যে এই যে একটা ঘষার কি বলে, এটা গ্রেটার বলে, তো গ্রেটারের মধ্যে ছোট করে একটু ঘষে নিয়েছি। আমি কাটিনি, এটাকে ঘষে নিয়েছি, বেশ ভালো হয় যাতে ঝালটা। আর সাথে দুটো ডিম নিচ্ছি, একসঙ্গেই ফেটিয়ে নেবো দুটোকে, আর সাথে হলুদ দিয়েছি আর একটু নুন দেবো পরে, দিয়ে একটুখানি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আর সাথে একটুখানি পেঁয়াজ কুচোও দেবো। পেঁয়াজগুলো একটু কাটতে হবে, আগে ডিমটাকে একটু সামান্য ফেটিয়ে নেবো ভালো করে, তারপরে পেঁয়াজটাকে কুচি করে যখন দেবো তারপরে সেগুলোকে একসঙ্গে আবার ফেটিয়ে নেবো পরে। তো আমি ডিমটা করার যে ভিডিওটা, মানে পরের দিকে আমি ভুলে গেছিলাম, মানে মনে থাকে না সবসময় সব কিছুই রেকর্ডিং করতে। প্রথমে যখন শুরু করেছিলাম তখন একটু রেকর্ডিং করেছি, পরে আমি ভুলে গেছি করতে। আর ফোনটা চার্জও ছিল না তখন, একটু চার্জে বসিয়েছিলাম, ওই জন্য আরও মনে নেই। হাতের কাছে থাকলে রেকর্ড অন করে ফেলি। এই দেখো ডিমটা পুরো হয়ে গেছে, এখন আমি মানে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এক পিঠ হয়ে গেছে ভাজা, তারপরে আমার মনে পড়েছে। এই দেখো ওতে পেঁয়াজ লঙ্কা সবই দিয়েছিলাম, তো নুন টুন সবই ঠিক ছিল। আমি ফার্স্টের দিন যেদিন ডিম ভাজা করেছিলাম, মানে এত বেশি নুন দিয়েছিলাম, মানে আমি জানতাম না যে মানে ভাজায় একটু কম নুন দিতে হয়, সে আমি খেতে পারিনি, মানে এতটা বিচ্ছিরি হয়েছিল। কিন্তু এখন ঠিকঠাক, মানে এখন অল্প করেই নুন দিই, যদি দরকার হয় পরে আবার দিই, ঠিক আছে। কিন্তু কিন্তু প্রথম দিন ব্যাপক বাজে অবস্থা হয়েছিল। আমি জানতাম না যে ভাজা জিনিস একটু কম নুন দিতে হয়। আমি জানি ঝোলের জিনিসও যেমন নুন দেয়, ভাজাতেও তেমন নুন দেবে। তো আলু ভাজাতেও এমন একদিন প্রচুর বেশি নুন দিয়েছিলাম। তো এই যে আমার খিচুড়ি, ডিম ভাজার সাথে একটু সস দিয়েছে মা, কেচাপ যেটা, আর সাথে একটু আচারও রয়েছে। এটা মার তৈরি হাতের একদম আচার। তারপরে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি আমি ছাদে গেছিলাম, বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি দেখার পরে একটু আমি গল্প শুনেছি, তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর সন্ধেবেলা আমার স্টুডেন্ট পড়তে এসছে আবার। তো এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবলাম মনে হয় স্টুডেন্ট পড়তেই আসবে না। আমার শরীরটা আজকে খুবই খারাপ লাগছিল, কিন্তু ও পড়তে আসলো, পড়লাম, তারপরে নিজে একটু পড়াশোনা করলাম। মা একটুখানি যে আমার জবা ফুলের যে চা সেটা দিয়েছিল হার্বাল, ওগুলো খেয়েছিলাম। একটু ফল প্রসাদ দিয়েছিল আবার, সেটাও খেয়েছিলাম। তারপরে মা রাতের বেলা বললো একটু চিকেন এগরোল করবে, তো মা করছিল প্রিপারেশন, আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও এডিটিং করছিলাম আর রেকর্ড করছিলাম সাথে। কালকের আর আজকের দুবেলারই মানে 2 দিনেরই ভিডিও আমি একসঙ্গে দিচ্ছি। কাল তো বললাম শরীরটা বেশ খারাপ ছিল, ভাল লাগছিল না একদম, মাথাটা খুব যন্ত্রণা করছিল, ওই জন্য দিতে পারিনি। আজকে ভিডিওটা দিচ্ছি। তো মা এখানে রুটি করে, আমাদের আটার রুটি, পুরো কোনো রকম কোনো ময়দা না, পুরো আটার রুটি করা হয়। তারপরে মা সেঁকেছে রুটিটাকে, তারপরে সেঁকার পরে সেটার মধ্যে ডিম দিয়ে আবার সেটাকে সেঁকেছে। তারপরে সেখানে মাংস, আগের থেকে মা মাংস ভালো করে রেঁধেছিল। আমার মা মানে কষানো পুরো একদম মাংস, সেগুলো শুধুমাত্র হাড়গুলো বাদ দিয়ে যে মাংসের পিস সেগুলোই ছড়িয়ে দিয়েছে। তারপরে তার মধ্যে শসা, পেঁয়াজ আর সস দিয়েছে, একটু একটু আচারও দিয়েছিল মা, আর এই যে ডিম পোচ, আর সঙ্গে আমার এগরোল। আর এটা হচ্ছে বাকি এগরোলগুলো আর একটা থালায় আছে, সেটাও দেখিয়ে দিলাম। তো বাড়ির সবাই আজকে রাতের বেলা এগরোল খাচ্ছে, সো আমার জন্য এক্সট্রা ডিম পোচ। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। রাতের বেলা এখন বসেছি আমি ভিডিওটাকে একটু এডিট করতে, এডিট করে মানে আপলোড করতে হবে ওটাকে। তো গুড নাইট, কাল আবার দেখা হবে।